সর্বস্তরের মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে এই মুহূর্তে জুমা নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই প্রচন্ড গরমের তাপমাত্রাকে উপেক্ষা করে আল্লাহ পাকের কুদরতি কদম পাকে সুজুদ আদায় করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে আসার ব্যবস্থা আল্লাহ দয়া করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া তার সকলে জবান করে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম ওই নবীজির প্রধান কদম পাকে, যিনি সৃষ্টির আদি সৃষ্টির মূল, যিনি আমাদের ঈমান, যিনি আমাদের প্রাণ, যিনি হায়াতুল নবী, যিনি কুল কায়নাত সৃষ্টির আগ থেকে যিনি নবী হিসেবে আমার আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, ওই নূরে মুজাসসাম শফিউল নবী রাহমাতুল্লাহ লিল আলামিন নবীর নূরানি কদম মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দরুদ আর সালাম কবুল করে আমরা সবাই মহব্বত করি, আমিন। সম্মানিত হাজিরিন, বিষয় নির্ধারিত সময় নির্ধারিত যার কারণে আমি অল্প সময়ের মধ্যে আজকে খুতবা যে বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের ফজিলত, এই বিষয়টি আমি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা মসজিদে এসেছি এবং এখনো যারা আসে নাই, মসজিদে আসার কোনো মন মানসিকতা আল্লাহ যেন না করে দ্রুত যেন আমরা মসজিদে আসতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে কবুল করুন এবং আজকের এই জুম্মার দিনের ওসিলায় আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, আমরা সবাই মহব্বত করি, আমিন। মহতরম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে আমরা আবারও একবার শুকরিয়া আদায় করছি। সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করছি? কারণ এই মুহূর্তে বহু মানুষ জেলখানার মধ্যে আছে, কোন জায়গায় আছে? জেলখানার মধ্যে আছে। বহু মানুষ অপারেশনের থিয়েটারের মধ্যে আছে, বহু মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, বহু মানুষ অসুস্থতার কারণে বাড়িতে বিছানায় পড়ে আছে, মসজিদে আসতে পারতেছে না। মসজিদে আসার মতো এই মুহূর্তে সুযোগ আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়েছে, এতে কি আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করি। আর আল্লাহ পাকের দয়া, আল্লাহর যে নিয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, আল্লাহর যে নিয়ামত আমরা ভোগ করতেছি, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে? কখনো শেষ করা যাবে না। এই জন্য বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। কারণ আল্লাহ বলেন লাকিন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন আযাবি রাব্বিল শাদীদ। যারা আমার পক্ষ থেকে নিয়ামত পাইবে, নিয়ামত এটা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ভাবে দিতে পারে, ঠিক কি না বলেন? যেহেতু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের কথা বলা হয়েছে, তাই সুন্নত শুধু খাবারের উপরে মিষ্টি খাওয়া এটাই সুন্নত না। সুন্নত শুধু দাওয়াতে যায় হাত দিয়ে নেওয়া, হাত দিয়ে দেওয়া এটা সুন্নত না। আরো সুন্নত আছে না? সুন্নতের কি শেষ আছে? আপনার প্রতিটা কর্মে, প্রতিটা ক্ষেত্রে আপনি যদি প্রকৃতপক্ষে মন থেকে যে আমি রাসূলের আদর্শ মানি, আমি রাসূলকে ভালোবাসি, আপনার হাঁটা চলা ফিরা, ওঠা বসা, চাল চলন, কথাবার্তা, লেনদেন, প্রত্যেকটা কথার মধ্যে, আপনার প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত আছে না নাই? আপনি কারোর সাথে কথা বলবেন, হাসি দিয়ে কথা বলবেন, এটাও আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা হাসি দিয়ে দূরের কথা, মুখের ব্যবহার শুনলে আশেপাশের দুই গ্রামের মানুষ মনে করেন যদি ঘুম হারাম হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ নাউযুবিল্লাহ, কয় কি কথা কথা কেন? তো আমরা চাইলে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা সুন্নাত অনুসরণ করতে পারি। আমরা ব্যবসা করি, ব্যবসায় নবীর সুন্নাত আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই যে ওযু করতে গেলে, ওযুতে আমার নবীর সুন্নাত আছে না নাই? মসজিদে আসতেছেন, এখানেও নবীর সুন্নাত আছে। এই যে মসজিদে আসছেন, মাথায় যে টুপিটা দিলেন, বলেন তো এটা কার সুন্নাত? এই যে মুখে দাঁড়িয়ে রাখলেন, এটা কার সুন্নাত? এই জন্য আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি সুবহানাল্লাহ বলে আর বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে আমি কথা বলছি, কারণ আমার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর কালামে হাকিমের অন্তত এই একটা আয়াতের প্রতি মুসলমান হিসেবে যদি লক্ষ্য করি,
রাহমাতাল লিল আলামিন নবী এই জীবন চরিত্রের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ বলে বলুন সুবহানাল্লাহ। এখানে বলা হয় নাই যে তোমাদের জীবনের এই সাত্তারে ব্যবসায়িক ক্ষেত্রে বা খাবার দাবার বা লেনদেন ক্ষেত্রে, এখানে একেবারে সব বিষয়ে যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, আমাদের সকল বিষয়ের উপরেই আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ হলো আমাদের নবী রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ। কেন? কারণ আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, অর্থনৈতিক জীবন, তারপরে সর্বজীবন ব্যবস্থা, আপনি যখন রাসূলের আদর্শকে যখন আপনি বাস্তবায়ন করেন, যখন আপনি চলবেন, তখন দেখবেন যে ওই প্রত্যেকটা কাজের মধ্যে আপনি সফল হয়ে গিয়েছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, রাসূলের পাককে যারা ভালোবাসে বলেন, রাসূলের পাকের সুন্নতকে যদি আমরা মহব্বত করি, সুন্নতকে যদি আমরা করতে পারি, কষ্ট করে হলেও যদি একটা সুন্নতকে যদি অন্তত পক্ষে জিন্দা রাখতে পারি, আমার নবীর হাদিসে পাকের ঘোষণা, আমার নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াত শাহীদ। জবানে বলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই নবীর আদর্শের মধ্যে, যে নবীর চরিত্রের মধ্যে আপনার আমার জন্য উত্তম আদর্শ, সেই নবী আপনার আমার জন্য মডেল, সেই নবী আপনার আমার জন্য শিক্ষক, ওই নবীর জবানে বান্দারা ঘোষণা করে আমার নবী বলে ফিতনা ফাসাদের যুগ, দুনিয়ার মধ্যে এমন একটা সময় আসবে, যত দিন যাবে তত ফিতনা বাড়বে, তত ফাসাদ বাড়বে, তত মতভেদতা বাড়বে, বিভিন্ন রকমের মত, বিভিন্ন রকমের নতুন নতুন নিত্য নিত্য নতুন কথাবার্তা শুনবা, অনেক ধরনের মতদক্ষতা দেখা যাবে। একই ঘরের মধ্যে দুই চার পাঁচ ধরনের মতদক্ষতা, ধর্ম নিয়ে দেখা যাবে, ধর্ম নিয়ে মারামারি চলবে। এই সমস্ত কার্যক্রম যখন শুরু হবে, ফিতনা শুরু হবে, কেউ বলবে এটা জায়েজ, কেউ বলবে এটা জায়েজ না, কেউ বলবে এটা ইসলামে আছে, কেউ বলবে এটা ইসলামে নাই, কেউ বলবে এটা বৈধ, কেউ বলবে এটা অবৈধ। এইরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে উম্মত যখন তোমরা করবা, ওই মুহূর্তে যদি বাঁচতে চাও, সফল যদি হতে চাও, নিজেকে যদি সেফ রাখতে চাও, এই উম্মত বেশি কিছু লাগবে না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াত শাহীদ। আমার নবী ওই মুসিবতের সময়, ফিতনা ফাসাদ যদি ওই পরিস্থিতির মধ্যে যখন তুমি পড়বা, ওই মুহূর্তে আমি নবীর একটা সুন্নতকে যদি অন্তত পক্ষে চিন্তা রাখতে পারো, জারি রাখতে পারো, সুন্নতের উপর নিজেকে যদি রাখতে পারো, আমি নবী এই নবুয়তের সওয়াব দিয়ে ঘোষণা দিলাম, ওয়াদা দিলাম, কথা দিলাম, 100 শহীদের সওয়াব আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে দান করে দিবে। বলুন সুবহানাল্লাহ। 100 শহীদ, একজন শহীদের মর্যাদা কি দেখেন। হুজুর গাউসুল পাক আব্দুল কাদের জিলানী আল-জিলানী রাদিয়াল্লাহু তাআলা কুনিয়াতুল তাবিঈন, সিরুল আসরার সহ বিভিন্ন হুজুরের জীবনী গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন যে কি একজন শহীদের মর্যাদা কতটুকু। একজন শহীদ না শুধু একজন শহীদ ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, সত্যের জন্য জিহাদ করার জন্য, যে জিহাদের ময়দানে সফর করে গিয়েছিলেন, বাহন হিসেবে যে ঘোড়া চলেছে, ওই ঘোড়ার পা-গুলি যে মরুভূমি দিয়ে দৌড়াদৌড়ি করেছিল, ওই মরুভূমির মধ্যে ঘোড়ার পায়ের ঘোড়ার মধ্যে যে বালুগুলি রেখেছে, ওখান থেকে একটি বালুকণা নিয়ে ওটাকে যদি 70,000 ভাগ করে এক ভাগ ধুলিকণা যদি এক পাল্লায় রাখা হয়, সামানা মুজাদ্দিদ অলিপুরের সম্রাট গাউসুল পাক আব্দুল কাদের বলেন, আমার মতো 100 আব্দুল কাদের জিলানী পাল্লা রাখলো, ওই একজন শহীদের ঘোড়ার পায়ের মধ্যে লাগছে ধুলাকণার ওজনটা কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন, একজন শহীদ যিনি শহীদ হয়েছেন, উনি যেই ঘোড়ার মধ্যে চড়ে গিয়ে যুদ্ধ করছে, উনার ঘোড়ার পায়ের মধ্যে বালু না দিলে ওই বালুর যদি এত দাম হয়ে যায়, তাহলে এইরকম বালুও না, ঘোড়াও না, শহীদও না, 100 শহীদের যে সওয়াব, এমন সমপরিমাণ সওয়াব রাহমাতের নবীর উম্মতের আমলনামায় নবীর একটা সুন্নাত পালন করতে পারলে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আস্তে বল, আরেকটু আস্তে বল। সুবহানাল্লাহ। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার রাসূল পাকের সুন্নাত চাই কি চাই না? বলেন
এই মসজিদের বাইরে গেলাম না, মসজিদের ভিতরে থাকলাম। এই মসজিদে যখন শুক্রবার যখন আমরা মসজিদে আসি, অন্তত পক্ষে আর কিছু না পারি ওযু করে নবীর সুন্নাত হিসেবে টুপিটা তো মাথায় নিয়ে আসতে পারি। টুপি মাথায় নিয়ে আসতে পারি না, এমন ব্যস্ত মুসল্লিরা আমাদের সমাজে কি কম না বেশি? কথা কম। বরং 10 টাকা একটা টুপি না, আপনি এর পকেটে রাখেন, চলতেছেন চলার মধ্যে কোথাও মসজিদ আযান হয়েছে, আপনি ওযু করেন, আপনার পকেটের মধ্যে 1 লক্ষ টাকা দামের মোবাইল জায়গা হয়, 10 টাকা দামের একটা টুপি কি জায়গা হয় না রে ভাই? আপনি তো নবীর উম্মত, আপনি মুসলমান, 10 টাকা দামের টুপিটা পকেটে রাখেন, আযান হয়েছে, ওযু করেন, ওখানে নবীর সুন্নাত আছে না নাই? বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন, সুন্নাত, নবীর সুন্নাত আছে না নাই? সুন্নাতটা আদায় হয়ে গেল, আর পকেট থেকে বের করে টুপিটা মাথায় দিলেন, টুপিটা মাথায় দিয়ে মসজিদে ঢুকলেন। ঢুকতে সময় আপনি একটা দোয়াও বললেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, দোয়াটা বললেন। ও নবীর সুন্নাত আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনি মসজিদে আসার পরে কারোর সাথে কথা বললেন না, আপনি নীরবে মসজিদে বসে বসে দুরূদ শরীফ আদায় করলেন, সওয়াব আছে না নাই? আপনি একেবারে কোনো কিছুই বললেন না, কোনো কিছু জিকির দরকার নাই, তাসবিহ দরকার নাই, আপনি ওযু করে মসজিদে এসে চুপ করে বসে গেলেন, সওয়াবের আপনার দরকার নাই। অন্তত পক্ষে নবীর সুন্নাতটা নিয়ে মসজিদে ঢোকার কারণে যতক্ষণ আছেন সওয়াব দরকার নাই, গুনাহ থেকে বাঁচা আছে। তাহলে নবীর সুন্নাতে আপনাকে সেভ করলো, করলো না? নবীর সুন্নাত আপনাকে আমাকে সেভ করবে। নবীর সুন্নাত আপনি যখন ওযু করবেন, মুখমণ্ডল ধৌত করবেন, আমার নবী বলেন তার চেহারা বদলে আল্লাহর পক্ষ থেকে নূরের তেজ নিয়ে আসবে। হাসরের ময়দানে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাবে, হায় হায় বলে যখন মুখরিত হবে, রহমতের নবী বলেন, উম্মত আমার সুন্নাতকে যারা অনুসরণ করেছে, সুন্নাত অনুসারে যারা সমস্ত মুখমণ্ডল ধৌত করে ওযু করেছে, নাকে পানি দিয়েছে, মুখে পানি দিয়ে কুলি করেছে, আমি নবীর সুন্নাত তরিকা মেনে ওযু করে পবিত্রতা অর্জন করেছে, ওই সমস্ত ব্যক্তিদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি হাসরের ময়দানে নূরের মতো চকমক চকমক করতে থাকবে। আমি নবী দেখে দেখে ওই সময় তাদেরকে ধরে ধরে আমি জান্নাতের দিকে দিয়ে দেব। কারণ হাসরের ময়দান উত্তপ্ত গরম থাকবে, 50,000 বছর আদম সন্তান একই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে, এক কদম পাওনা তারা করতে পারবে না। বর্তমানে আমাদের বাংলাদেশের এই গরমের তাপমাত্রা 37 কি 38, ঠিক না? এই অবস্থায় আপনার গরম সহ্য করতে পারেন না ঘরের মধ্যে বসে। আপনি চিন্তা করেন কত হাজার হাজার কোটি কোটি মাইল দূর থেকে সূর্যের তাপ, এটা ঘরের মধ্যে বসে ফ্যানের নিচে, ফ্যানের বাতাসও গরম লাগে, এসিতে বসেও অনেকটা সহ্য হয় না, এত গরম কাজ করতে পারছেন না। কিন্তু দেখেন হাসরের ময়দানে এবং 12টা সূর্য অথবা 12টা সূর্যের মুখ এরকম 1 হাত অথবা তার চেয়ে আরো মাথার নিকটে চলে আসবে। একবার চিন্তা করে ওই কঠিন মুহূর্তটা আমি কেমন করে পার করব? হায়রে নবীর উম্মত, নবীকে ভালোবাসি, একটা বার নবীর সুন্নাত দিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে দিলেন। ওই উত্তপ্ত গরমটা নবীর সুন্নাত ছাতার মতো দাঁড় হয়ে আপনার ছায়া হয়ে হাসরের ময়দানে কঠিন তাপ থেকে আপনাকে সেভ করে দিবে। আর যদি বলেন সুবহানাল্লাহ, আপনি দুনিয়া তো সেভ হয়ে গেলেন। আপনি যখন কাছে দাঁড়িয়ে থাকবেন, নবীর সুন্নাত একটা লোক দেখতে আপনাকে অবশ্যই সালাম দিবে। কথা বলেন না কেন? আপনাকে সালাম দিবে। আপনি যখন নবীর সুন্নাত টুপি মাথায় থাকবে, দাড়িকে যখন কানে থাকবে, নবীর সুন্নাতের লেবাস যখন গায়ে থাকবে, আপনার দ্বারা এমন কোনো কাজ হবে না যে কাজটা করতে গেলেও বিবেকে লাগে। সমাজের দিকে তাকাইলে যেমন ধরো আপনি কেমন কাজটা থেকে দূরে থাকতে পারবেন। কেমন হায় হায় আমার কাছে নবীর সুন্নাত, এটা করতে কেমন, এটা করতে শরম লাগে। এই যে শরম, এই অঞ্চলের ভিতরে একটা নবীর সুন্নাতের মহব্বতের কারণে তাকওয়া চলে আসে। আল্লাহ বলে ইন্নাল্লাহ, নিশ্চয়ই ইউহিব্বুল মুত্তাকিন, এই মুত্তাকিন তাকওয়াটা যে অর্জন করবে, আমি আল্লাহ তো তার ভালোবাসা জানাই, আমি আল্লাহ তাদের বড় বেশি ভালোবাসি। আল্লাহ যারা ভালোবাসে জাহান্নামের আগুন ওই ব্যক্তির শরীরে একটা বসাবো করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর সুন্নাতের দাম আছে না নাই? সুন্নাতের দাম আছে জানি, মানে কিন্তু আদায় করি না। উত্তপ্ত গরম, এই গরমের তাপে ভালো লাগে না। ফরজ 2 রাকাত নামাজের পরে 4 রাকাত বারাকাত জুমা আছে না নাই? এই বারাকাত জুমা 4 রাকাত কি সুন্নাত না নফল? 4 রাকাত বারাকাত জুমা ইমাম সাহেবের সাথে জামাতে 2 রাকাত নামাজের পরে 4 রাকাত জুমা, যে বারাকাত জুমা এটাকে বলে বারাকাত জুমা 4 রাকাত, এটা নবীর সুন্নাত। আমরা সুন্নাত, নবীর সুন্নাতকে ভালোবাসি, আমরা নবীর আশিক। কিন্তু
কিন্তু 4 টাকার সুন্নত ধরতে আমাদের কষ্ট হয়। হায় হায় মুসলমান, এটা ধোঁকাবাজি ভালোবাসা, এটা অরিজিনাল ভালোবাসা না। অরিজিনাল ভালোবাসা যদি হয়, ঝড় আসো, তুফান আসো, গরম লাগে, যাই কিছু হোক, নবীর সুন্নতকে আমি তাড়াতাড়ি করছি। ওয়াফাদারে মুস্তাফার কদমে যতই কষ্টই হোক না কেন, আমি নবীর মুস্তাফার মহব্বতে আমি সুন্নত আদায় করবই করব। এতে সিজদার মধ্যে যদি আমার মওত হয়ে যায়, তাই আমি তো শহীদের মর্যাদা পাইব। এই মন মানসিকতা কিন্তু নবীর সুন্নতের অনুসারীদের অন্তরে আসে না। কথা বলেন না কেন? আল্লাহ পাক এই সমস্ত বিষয়গুলিকে আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আপনার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি চাইলে নবীর সুন্নতকে অনুসরণ করতে পারেন। আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসার মধ্যে যখন আপনি রাসূলের সুন্নত দ্বারা পবিত্রভাবে যখন আপনি ব্যবসা শুরু করবেন, ব্যবসায় বরকত দিবে কে? জোরে বলেন কে? আমরা মুসলমান, কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য আমাদের মধ্যে খুবই কম, খুবই অভাব। আমরা মুসলমান, আমাদের ছেলে সন্তান যখন হয়, আমরা ছেলে সন্তানের জন্মদিন পালন করি, হ্যাপি বার্থডে টু ইউ বলে ওই কেক কেটে মোমবাতি আগুন দিবে হাতের তালি দিয়া, যেটা মুসলমানের মধ্যে নাই। অথচ মুসলমান হিসেবে যেটা করার দরকার ছিল সেটা হলো নবীর সুন্নত আকিকা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন এই আকিকা যারা করবে, এই আকিকা যারা করবে, ওই সমস্ত ব্যক্তিরা আমার নবী বলে হাসরের ময়দানে তাদের সন্তান তাদেরকে মা বাবা হিসেবে পরিচয় দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাই আমরা এমন কাজ করব যেই কাজের মধ্যে নবীর সুন্নতের বাস্তবায়ন হয়। আমি এমন একটা কাজ করব, আমি আমার যারা কন্যা সন্তানের বাবা আছেন, চাইলে আমি গতকালকে চট্টগ্রামে মাহফিল বলেছিলাম, যারা কন্যা সন্তানের বাবা আছেন, আপনি চাইলে আপনার মেয়েটাকে লালন পালন নবীর সুন্নত দিয়ে করতে পারেন। কিন্তু না, আপনি করছেন না। আমাদের সমাজে এমন কিছু হচ্ছে, এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো প্রতিনিয়ত হচ্ছে। সমাজ পরিবর্তন হওয়া দরকার। পরিবর্তন হবে যদি নবীর সুন্নতকে আপনি আঁকড়িয়ে ধরেন। আপনার মেয়ে বড় হচ্ছে, আপনার কাছে আবদার করেছে আমি আমার এক বন্ধুর জন্মদিনে আমি যাব। আপনি মেয়েকে আদর করে উপহার দেওয়ার জন্য গিফট কিন্তু কিনে দিয়েছেন, কিন্তু আপনি কখনো জানতে চান নাই আপনার মেয়ে পড়াশোনা করে, ঠিক আছে, সে তার কোন বন্ধুর বাড়িতে জন্মদিনে জামাতে যাচ্ছে। পরবর্তীতে দেখা যায়, খবর পেয়ে শোনা যায় বন্ধুটা তার কোনো মেয়ে বন্ধু না, তার একটা ছেলে বন্ধু। বলবেন না, একটা মেয়ের কখনো ছেলে বন্ধু হইতে পারে, একটা ছেলের কখনো মেয়ে বন্ধু হইতে পারে যদি আপনি সুন্নতকে ভালোবাসেন, যদি আপনি রাসূলকে ভালোবাসেন। তাহলে আপনি দেখান নবীর কোন সাহাবীর একজন মেয়ে বন্ধু ছিল, দেখান। কথা বলেন না কেন? এগুলো আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে। লজ্জাবতী যেই গাছ আমাদের সমাজে রাস্তায় হাঁটতে সময় দেখবেন একটু রাস্তাকে রাস্তায় করে বন্ধ হয়। নারীরা হলো লজ্জাবতী গাছের ন্যায়, পুরুষের সংস্পর্শে যাবে, এটা কথাবার্তায় হোক, এটা চাল চলনে হোক, দেখা দেখির মাধ্যমে হোক, আচার আচরণের মাধ্যমে হোক, আস্তে আস্তে ওই নারীর লজ্জা কমে যাবে যখন একজন পুরুষের সংস্পর্শে চলে যায়। একটা নারী আপনি স্বাভাবিকভাবে দেখেন, বিয়ের আগে যেমন থাকে, বিয়ের পরে কিন্তু তেমন থাকে না, বিয়ের পরে যেমন থাকে, বাচ্চা হওয়ার পরে কিন্তু তেমন থাকে না। এটা প্রকৃতির একটা নিয়ম। আপনি চিন্তা করে দেখেন, একটা মেয়ে যখন বাচ্চার মা হয়, যেখানে বাচ্চা কান্না করতেছে, যেগুলো ভাবে হোক ওখানে বাচ্চাকে দুধ দিতেছে। এটা শিক্ষার বিষয়। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান জাতি হিসেবে আপনি আমি নবীকে যদি ভালোবেসে থাকি, ওভাই নবীর সুন্নতকে যদি ভালোবেসে থাকি, আমার নবী বলেছে বিমারাই হিজাব, তোমাদের জন্য পর্দা ফরজ। নারীরা তোমরা গোপনের বিষয়, ওপেনের বিষয় না। কিয়ামত যত সন্নিকটে আসবে ততই নারীরা প্রকাশিত হবে, নারীরা বের হয়ে যাবে। আজকে সমাজের মধ্যে যে দিকে তাকাবেন, ব্যবসায়িক ক্ষেত্র এখন নারী আছে না নাই? আছে। তাইলে এগুলো যদি বলতে যান, অনেক ক্ষেত্রে আপনি বিপদগ্রস্ত হবেন। আপনি চতুর্দিকে তাকান, এগুলা যারা জ্ঞানী তারা বুঝলেন বিভিন্ন ক্ষেত্রে যেই ক্ষেত্রগুলি, যেই প্ল্যাটফর্মগুলি একান্তই পুরুষের অধীনে থাকার কথা, সেগুলি আজকে ধীরে ধীরে নারীদের হাতে যাচ্ছে। আমাদের সমাজ থেকে, ইসলাম থেকে জন্য শান্তি উঠে যাচ্ছে। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম নির্দিষ্ট একটি নীতিমালা দিয়ে, কুরআন এবং সুন্নাহর যে নির্দিষ্ট নীতিমালা দিয়ে কিন্তু ইসলাম চলে। ইসলাম কিন্তু কারো ব্যক্তি স্বাধীনতায় চলে না। আমরা আমাদের যেমন মন চাইতেছে এমন ভাবে ইসলামকে ব্যবহার করছি। এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যদি শান্তি পেতে চাই। জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীর সুন্নতকে আপনি বাস্তবায়ন করতে হবে। সম্মানিত হাজির, শুধু তাই নয়, আপনি কৃষি কাজ করেন, এটা বর্তমানে একটা ধানের মৌসুম। কিসের মৌসুম? ধান কাটা শেষ। সবচেয়ে খুশি মন কার, সবচেয়ে সুখী মন কার? যারা কৃষক। কথা বলে ঠিক কিনা? এই যে জমিনের মধ্যে ফসল দিয়েছে,
আল্লাহ দিয়েছে। আপনি কি একবার চিন্তা করেছেন এই গাছটার দিকে তাকিয়ে যদি আপনি প্রশ্ন করেন এই গাছ তুমি কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়? গাছ বলবে আইয়ে তম্বিত সাদারা বলতে দেরি, গাছ থেকে হয়তো জবাব আসবে তম্বিত সাদা, আমি আমি বীজ থেকে, আমি একটি বীজ থেকে এসেছি, ছোট্ট একটি দানা থেকে। আপনি চিন্তা করছেন এত বড় একটি গাছ, এই গাছের মধ্যে আমার ফল, আপনি ফল খাইতেছেন। আপনি সাধারণ একটা বীজ রোপণ করলেন জমিনের মধ্যে, ওই বীজ থেকে আমার আল্লাহ জমিনের মধ্যে এমন একটি তাপমাত্রা দিয়ে দিলেন, ওই তাপমাত্রার কারণে বীজ ফেটে গেল, গ্যাস বের হলো, মাটি ভেদ করে গ্যাসটা বের হয়ে গাছে পরিণত হলো, গাছের মধ্যে ফুল আসতো, ফল আসতো, ওই ফল আপনার আহার, আপনার রিজিকের মতো ব্যবস্থা হয়ে গেল। বরং এই বিষয়টা, এই সিস্টেমটা যিনি করে দিয়েছেন তিনি কি? সাধারণ মাটির ভিতর থেকে ভেদ করে গাছ উঠাইয়া ফসল ফলনের মাধ্যমে আপনার আহার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে যে আল্লাহ, আপনার জন্য কি এই ফসলটা আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত না কিয়ামত? সবাই বলেন কি এটা কি নিয়ামত? তো নিয়ামত যখন পাই আমাদের করণীয় কি? রাসূলের সুন্নাহ, কোরআনের আয়াত, লাকিন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাকিন কাফারতুম ইন্না আযাবি রাব্বিনা শাদীদ। আপনার আমার জানা দরকার, আল্লাহ বলেছে বান্দা যখন নিয়ামত পাইবা শুকরিয়া আদায় করবা, কৃতজ্ঞতা প্রকাশ করবা, শ্রদ্ধা করবা, তখন কি হবে? নিয়ামত আল্লাহ বৃদ্ধি করে দিবে। আপনার এই বছরের যে ফসল আগামী বছর আরো বেশি করে ফলন যিনি দিয়ে দিবেন তিনি কে? আর যদি বলেন তিনি কে? কিন্তু আমরা ওই চিন্তা করি না, আমরা বিক্রি করতে গিয়ে কিভাবে আমরা 10 টাকা বেশি মানুষকে খাবার বিক্রি করতে পারি, ওই চিন্তাটা আমরা করি। কথা বলা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ফসলে বরকত নাই, ইনকাম করছি ঠিকই কিন্তু টাকার মধ্যে বরকত নাই, কামাই কিন্তু ঠিকই করতেছি, অভাব যেন ছায়ার মতো হয়ে আমাদের কিছু লেগেই আছে। কেন জানেন? কারণ আমরা আমাদের কর্মক্ষেত্রে, আমাদের সর্বক্ষেত্রে আমরা রাসূলের আদর্শকে দুর্বৃত্ত করে দিয়েছি। আল্লাহর কোরআন বলে আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দেওয়া হয়েছে। আমার নবী নিজেই ব্যবসা করেছেন, ব্যবসার তরিকা শিক্ষা দিয়েছেন, শিক্ষক নবী যে শিক্ষা দিয়েছে ওই শিক্ষাকে আমরা শিক্ষকের শিক্ষা যখন ছাত্র মানবে না, ওই ছাত্রটা কেমন হবে এটা তো বোঝার বিষয়। কথা বলে ঠিক কিনা? নবীর শিক্ষা আমরা গ্রহণ করছি না বলে আমরা বিপদগ্রস্ত, আমরা অভাবগ্রস্ত, আমরা অসুস্থ, আমরা বিভিন্ন রকমের মুসিবতের মধ্যে পড়ে আছি। সুতরাং বাঁচতে যদি চাই, শান্তি যদি পেতে চাই, রাসূল পাকের আদর্শ ছাড়া, রাসূল পাকের সুন্নাত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল ক্ষেত্রে নবীর সুন্নাতকে যারা বাস্তবায়ন করতে পারি, যারা বর্তমানে কৃষি কাজ করেছেন শুকরিয়া আদায় করবেন, সদকা করবেন, উলামায়ে কেরামদের কাছ থেকে দোয়া নেবেন, মসজিদের ইমাম সাহেবকে আপনারা দোয়া করাবেন, শুকরিয়াটা ওই ফসলের ফলন থেকে একজন নায়েব নবীকে একবেলা ভাত খাওয়া, তারপরে বেচা কিনা চিন্তা করেন, তারপরে না আল্লাহ খুশি হবে। কারণ একজন নায়েব নবীকে যে মহব্বত করলো সে নবী কি করলো? একজন নায়েব নবীর সঙ্গে বসে যে খাবার খাইলো সেদিন আমার নবীর সঙ্গে বসে খাবার খাইলো। তাহলে নায়েব সম্প্রদায়কে আমরা মহব্বত করবো। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এগুলি শিক্ষার জন্য উলামায়ে কেরামের সাথে নায়েব নবীদের সাথে আমরা সম্পর্ক রাখবো, বাস্তবায়ন করবো। এই মত মানসিকতা আল্লাহ আমাদের সবাইকে যারা দান করে, আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে সম্পদ দিয়েছেন, আমাদের সম্পদ থেকে আমরা আল্লাহ করে মসজিদের জন্য আজকে 10টা লোক